কাবেরী নদী জলে আনমনে ভাষায় নিফুল, তবু আমাকে নিয়েও তো বাঁধা যেত কোনো গান। পাখির নীড়ের মতো চোখ নেই আমার, তবু আমাকে নিয়েও তো লেখা যেত কোনো কবিতা। মোনালিসার দুর্গেও রহস্যের হাসি ছিল না ওষ্ঠাধরে, তবু আমার ছবিও তো আঁকা যেত। সত্যিই আমি চাইতাম, বড় বেশি করে চাইতাম, গান হয়ে উঠতে, ছবি হয়ে উঠতে, কবিতা হয়ে উঠতে। কিন্তু এসব কিছুই হয়নি, হওয়া যায়নি। স্কুলের উঁচু ক্লাসে বিকেলের শেষ ঘন্টা বাজত যখন, রাস্তায় দাঁড়ানো এক উজ্জ্বল কিশোর ক্যাসাবিয়াঙ্কা পায়ে থাকত রোজ। কোনোদিন বলেনি কথা, আমিও পারিনি কাছে যেতে। শুধু একবার কবিতা নয়, চিঠি লিখে পাঠিয়েছিল সে, তোমাকে ভালোবাসি। হয়তো এখন প্রবাসে আছে, স্ত্রী পুত্র কন্যা নিয়ে সুখী গৃহকোণ। কলোনির টালির নিচে আমাদের বিপর্যস্ত বাঁচা, উদ্বাস্তু বাপের দিশেহারা চোখ, উদ্বাস্তু মায়ের ভেঙে যাওয়া মন, উদ্বাস্তু ভাইয়ের দুমড়ে মুচড়ে যাওয়া কৈশোর দেখেছি আমি। গল্পের শেষ পরিণতি যে ভয়ঙ্কর করুণ, তাও বুঝতাম। তবু অসম্ভব অবাস্তব স্বপ্ন কিছু ছিল। টালির ঘরে হ্যারিকেনের আলোয় পড়া মুখস্থ করতাম, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা গ্রামার। আর স্বপ্ন দেখতাম, কবিতা হয়ে ওঠার স্বপ্ন, গান হয়ে ওঠার স্বপ্ন, ছবি হয়ে ওঠার স্বপ্ন। গঙ্গার পাড়ে বিকেলের ডুবতে বসা সূর্যকে সাক্ষী রেখে বাবার চিতায় যখন জ্বলল আগুন, কাঠের এক কোণে ঝাপসা চোখে তখনও দেখেছি স্বপ্ন। আমি কবিতা হব, আমি গান হব, আমি ছবি হয়ে উঠব। টিউশনের সামান্য কটা টাকা, ভাই কবে চলে গেছে বাড়ি ছেড়ে। হয়তো তারও মনে ছিল গান কিংবা কবিতা হয়ে ওঠার দুরারোগ্য স্বপ্ন। উদ্বাস্তু কলোনির নুন আনতে পান্তা ফুরোনো জীবনে মায়ের মুখে দেখতে পেতাম হাঁড়ি কাঠে আটকে পড়া পশুর করুণ মিনতি। তবু আমি স্বপ্ন দেখতাম কবিতা হয়ে ওঠার, গান হয়ে ওঠার, ছবি হয়ে ওঠার।